আমরা দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে পারি না। 1 ঘন্টার জন্য যদি কারেন্ট যায়, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। এ বাবা ক্ষেত খামারে কাজকর্ম করে, একটু গাছের ছায়া পাইলেই সেখানে অবস্থান করে, একটু স্বস্তি লাভ করে। এ বাবা হাসরের মাঠ এমন হবে রে, দুনিয়ার তাপমাত্রার চাইতে হাসরের মাঠের তাপমাত্রা 70 থেকে 99 গুণ বেশি। এ বাবাজি, আর একটা উদাহরণ দেই, হাদিস দেই, উদাহরণ দেই, কিতাব দেই, উদাহরণ দেই। দুনিয়ার আগুন এক জায়গায় স্পর্শ করে, ওই জায়গাটা কিন্তু পুড়ে যায়। একটু দিলটা খেয়াল করে, একটু দিলটা নরম করে দেন। এই দুনিয়ার আগুন যদি এক জায়গায় স্পর্শ করে, ওই জায়গায় পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের বেলায় কিন্তু এমন না। জাহান্নামের আগুন যদি মানুষকে স্পর্শ করে এক জায়গায়, সারা বল বডি পুরে কালা ভুনা হইয়া যায়। এই জন্য দুনিয়ার আগুন কিন্তু জাহান্নামের আগুন কিন্তু লাল হবে না। জাহান্নামের আগুন কিন্তু সাদা, ধবধবা সাদা। দুনিয়ার আগুন জ্বালানি হলো কাঠ করি পাটচলা দিয়া, আর জাহান্নামের আগুন জ্বালানি হলো মানুষ আর পাথর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, এইরকম তাপমাত্রা যখন শুরু হবে, ইব্রাহিম নবী বলতেছেন, দুনিয়াতে কত উদাহরণ আপনাদের দেব। দুনিয়াতে এক উকিল দিয়ে মামলা খালাস করা যায় না, এর চাইতে বড় উকিলের কাছে যাইতে হয়, এর চাইতে বড় উকিলের কাছে যাইতে হয়। মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে, না জানি কোন কোন বিপদ আমাদের সামনে এসে যায়। এই জন্য মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। ঠিক ইব্রাহিম নবী ডাক দিয়ে কই, এ রওহা জামালপুরের মুসলমানেরা, তোমরা যদি বাঁচতে যাও আমার কাছে হবে না রে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, ওই যে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে, তুরে সিনা পাহাড়ের নাম হলো তুরে সিনা। কোরআনের ভাষায় তুরে সিনা, বাংলা ভাষায় তুর পাহাড়। ওই পাহাড়ের উপরে আল্লাহর সাথে কথা বলেছে, নাম হলো ওই পয়গম্বরের নাম হলো কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। তোমরা যদি বাঁচতে চাও যাও রে, ওই মুসা কালিমুল্লাহর কাছে যাও। বান্দারা আবার মা ওই তাপমাত্রা সহ্য করতে পারে না, হাসরের মাঠ সহ্য করতে পারি না, মুসা কালিমুল্লাহর কাছে যাবি রে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, আমার সাহায্য করার মতো কোনো উপযুক্ত আজ এই মুহূর্তে আমি নাই, তোমরা একটা কাজ করো। এ বাবাজি, এইরকম দৌড়াদৌড়ি করতে হবে রে বাবা। আবার মুসা কালিমুল্লাহ ঈসা নবীর কথা বলে, ঈসা নবী বলে, আমি শর্ট করে বলতেছি, ঈসা নবী বলে, আমার সুপারিশ করার মতো কোনো উপযুক্ত আমি নই। তোমরা যদি বাঁচতে চাও রে, তাহলে চলে যাও সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সরকার দো আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা চলে যাও। সম্মানিত উপস্থিতি, যেই জায়গায় আমরা বসেছি, এই জায়গায় আল্লাহর অগণিত নিয়ামত, বরকত, সকিনা আল্লাহ নাজিল করতে থাকেন। আল্লাহু আকবার। পৃথিবীতে বহু অনুষ্ঠান দেখেছি, সারা রাত শুধু নয়, 1 মাস ধরে যদি কোরআন হাদিসের বাহিরে কোনো অনুষ্ঠান যদি হয়, আপনারা বলেন যে ওই কোনো কোরআন এবং হাদিসের আয়াতে বা হাদিসের দলিলে এরকম কোনো আলেম ওলামার মুখ থেকে আমরা শুনছি যে কোরআন হাদিসের অনুষ্ঠান বাদ দিয়ে অন্য কোনো অনুষ্ঠান মানুষ যদি করে
সেখানে আল্লাহর ফেরেশতা নাজিল হয়। শুনছেন কোথাও কখনো? বিশ্বাস করেন, যেখানে আল্লাহর কোরআন, যেখানে হাদিস বলা হয়, সেই জায়গায় আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল করতে থাকেন। 70-এর আল্লাহর ফেরেশতার সংখ্যা হলো 70,000। ভয় পেলেন আপনারা? ফেরেশতার সংখ্যা হলো কমসে কম 70,000। বলেন এদের কাজ কি? এদের কাজ যারা কোরআন শুনছে, মনোযোগের সাথে শ্রবণ করছে, তাদের মাগফিরাত আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। ও গো আল্লাহ, অমুক জায়গায় থেকে ঘুমকে হারাম করে আপনার কথা, আপনার নিয়ামতের কোরআন শোনার জন্য কিছু সময় তারা বসেছিল, আপনার কাছে প্রার্থনা করি তাদের জীবনের বাস্তবের সবগুলো গুনাহ আপনি মাফ করে দেন। এই প্রার্থনা করতে থাকে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, কোরআনুল কারীম যারা মনোযোগের সাথে শ্রবণ করে, আমি আসমানের মালিক তাদের উপরে রহমত নাজিল করতে থাকবো, বরকত নাজিল করতে থাকবো, সমস্ত গুনাহ তার জিন্দেগির মাফ করে দিতে থাকবো। এক কথা বোঝার আগে একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবেন ভালো করে। একরকম মিষ্টি, বড় মিষ্টি, আবার ছোট ছোট সাদা রঙের একটা মিষ্টি প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে। সেই মিষ্টির নাম কি? রসমালাই। রসমালাই। খোলা ময়দানে বড় বড় মিষ্টি, বড় মিষ্টি হওয়ার কারণে মনে হয় ওই মিষ্টির দাম বেশি। মাথা ঝোঁকালে হবে না, বলেন হ্যাঁ না হলে না, যে কোনো একটা বলেন। বড় বড় মিষ্টি, ওই মিষ্টির দাম বেশি, জোরে কর না। যদিও রসমালাই ছোট, প্লাস্টিক দিয়ে ঢেকা, এটা যদিও বড়তে ছোট হয়, তারপরেও তার দাম অনেক বেশি। কত বেশি? 300 টাকা কেজি, 350 টাকা কেজি। যদিও বড় মিষ্টি, কিন্তু রসমালাইয়ের দাম হলো কমসে কম 6 থেকে 700 টাকা কেজি। কারণ কি? যে রসমালাই বাজারে খোলা ময়দানে বিক্রি হয় না, একটা প্লাস্টিকের ভিতরে আবৃত থাকার কারণে তার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। ঠিক বাস্তব জীবনে আজকের মাহফিলে বসেছি আমরা, খোলা ময়দানের মিষ্টি হয়ে বসে নাই। আল্লাহ বলেন, তারা যদি কোরআন শোনার জন্য ওই জায়গায় বসে, আমার আসমানের ফেরেশতা সকল বান্দাদেরকে বেষ্টন করে রাখে। তারা সবচাইতে পৃথিবীর ভিতরে দামি ব্যক্তি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম আসমানে জমিনে সব জায়গায় উত্তম রূপে তাদেরকে আমি আল্লাহ দান করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। তার মানে এখানে আমরা বসছি, আমরা আবৃত, ফেরেশতার ডানা দিয়ে ফেরেশতারা বেষ্টন করেছে। আমরা খোলা ময়দানের বড় মিষ্টি নয়, আমরা হলো আবৃত একটা ছোট দানার মিষ্টি, রসমালাই মিষ্টি। আল্লাহর কাছে রসমালাই যেমন সুস্বাদে ভরা, বড় মিষ্টির চাইতেও ভালো, ঠিক আল্লাহ বলেন দুনিয়ার এই অনুষ্ঠানের চাইতে কোরআনের অনুষ্ঠান, হাদিসের অনুষ্ঠান যারা যাবে, যারা বসবে, মনোযোগের সাথে শ্রবণ করবে, তারা খোলা ময়দানের মিষ্টি নয়, তারা হলো আমি আল্লাহর দরবারে সুস্বাদে ভরা রসমালাই মিষ্টি। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। একটু জিকির করেন লা ইলাহা। আমি আপনাদের করজোরে অনুরোধ করব, বাহিরে যারা মানে মাঝখানে ফাঁক রাখছেন, যারা মাঝখানে ফাঁক রেখে পিছনে যারা বসছেন, আপনারা মেহেরবানি করে একটু শয়তানকে দূর করে দেন, তাড়াই দেন, একটু চাপে বসেন। 3 জায়গায় চাপে বসা সুন্নত। কয় জায়গায়?
আসেন না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই টেনশনে আছেন, টেনশনে আছেন, বাড়ির থেকে নিষেধ করছে যে যা বলে বলুক, তুমি চোখ বুঞ্জে থাকবা, নাকি এরকম কিছু বলছে না? আবার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি বাড়ি আলির থেকে অনুমতি নিতে হবে? নিতে হবে নাকি? না। শোনেন, কোরআন হাদিসের বিশ্বাসী মানুষ এখন কমই, সায়েন্সের খুব বিশ্বাস করে। সায়েন্স থেকে প্রমাণ করছে যারা আল্লাহু আকবার জোরে বলবে তাদের কোনো হাত থাকবে না, হাত মুক্ত জিন্দেগি আল্লাহ তাদের দান করবেন। তাহলে সুবহানাল্লাহ যদি আমরা বলি তাহলে তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি দিবেন, প্রাসাদ দিবেন। হাদিস প্রমাণ করছে প্রাসাদটা এমন দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধরে দৌড়াইতে থাকে তার ছায়াকে অতিক্রম করে শেষ করতে পারবে না। কার জন্যে? ভুলে গেলে হবে না, আমার আপনার আবৃত মানুষের জন্যে, যারা কোরআন শোনার জন্যে আরামের ঘুম করে, নিজের বিবিকে ত্যাগ করে, নিজের বাচ্চাদেরকে ত্যাগ করে কোরআন শোনার জন্য বসেছে, তারা আল্লাহর ফেরেশতারা তাদের আবৃত করে রাখে। তারা জান্নাতি মানুষ, তাদের কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাদের গুনাহগুলো মোচন করে দেন। 2 নাম্বার, ফেরেশতা তাকে, তার জন্য ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। কাদের জন্যে? আমার আপনার জন্যে। এই জন্যে কোনো ভয় নাই, কোনো ডর নাই, না কি বলেন? যতক্ষণ আমরা থাকবো কোরআনেরই আলোচনা শুনবো, আমল করব, চলে যাব, নাকি আমল করব না? ওই নানা নাতির মতো করব নাকি? জামিরা নানার বাড়ি, নানা নাতি অর্চনার জন্য আসছে রোহা, মাঝখানে নদী পড়ছে, যেভাবেই হোক নদীতে তো অনেক পানি, যেভাবেই হোক সাজিরা রোহা চলে আসছে। একটা আবার রাগ করবেন আপনারা? উদাহরণ দিলে কি রাগ করবেন? যেভাবেই হোক সাজিরা নদী পার হয়ে চলে আসছে। বাস 2 ঘন্টা হুজুরের বয়ান, 3 ঘন্টা হুজুরের বয়ান বেশ শুনছে। হুজুর সেই বিষয়ে আলোচনা করতেছিলেন, ফরজ তরফ কখনোই তোমরা করবা না। আমাদের দেশের এমনও মানুষ কিন্তু আছে যে একেবারে লুঙ্গি তো নাই, লুঙ্গি একেবারে গচ্ছিত করতে করতে নেংটি মেরে ফেলায়, আছে না নাই? পিছনের যে 2 থোড়া একেবারে বের হয়ে যায়, নাকি আছে নাকি এরকম? আপনাদের এলাকায় নাই, আমাদের ওইদিকে সিরাজগঞ্জে, তারাশে, শেরপুরে, বগুড়াতে আছে, আছে। তো এই কাঁচা দেখে বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুবকরা নাম দিছে মাল কাঁচা। কি নাম? জোরে আওয়াজ করেন, কি কাঁচা? মাল কাঁচা। তো এই নানা নাতি যেভাবেই হোক সাথীরা এই রোহা বা অন্য জায়গায় ওয়াজ শোনার জন্য আসছে, তবে মাঝখানে নদী পার হয়েও আসছে। তে ফরজ তরফের ওয়াজ যখন করতেছিলেন হুজুর 3 ঘন্টা ধরে, তখন মনোযোগের সাথে শুনছে। যখন আবার বাড়িতে রাত 12টার পরে যাইতে হবে, আপনারা বলেন তো ওই নানা নাতির আবার কি ওই নদী পার হতে হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? হুজুর ওয়াজ শুনছে কিসের? ফরজ তরফের। নদী পার হতে হলে কি করতে হয়? এটাই তো হওয়া স্বাভাবিক, নাকি? তখন লুঙ্গি তোলা শুরু করছে। নাতি বলতেছে, না না, বয়বৃদ্ধ মানুষ, দাড়ি চুল আপনার পাইকে গেছে, আপনি কি সর্বনাশ করলেন? 3 ঘন্টা ধরে হুজুরের ওয়াজ শুনলেন, এই বুঝলেন আপনি এখনই তো ফরজ তরফ করলেন। তখন বলতেছে, নাতি তোর বয়স কম, তুই বুঝিস না, চুপ থাক। বলছে, না কখনোই হতে পারে না, রাত জেগে 3 ঘন্টা বয়ান হুজুরের শুনছি, আর এখনই এসে তুমি ফরজ তরফ করবা, এটা মানেই নিতেই পারি না, মেনে নিতেই পারি না, অসম্ভব। তখন নানা বলতেছে, আরে পাগলা, ওয়াজ কোন দিকের? কই রোহা, নদী পার হয়। কই রোহার ওয়াজ রোহাতেই থাক, আর আমার বাড়ি তো জামিরা, আমার বাড়ি জামিরা চলে যায়। এরকম করলে কি হবে বলেন তো? হবে যে কি একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, আরো জোরে দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধু, আমার মুসলমান বন্ধু,
একটা আয়াতের কারিমা আপনাদের সামনে দুই জায়গায় থেকে দুইটা আয়াতের কারিমা তেলাওয়াত করছি। প্রথম যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা তোমাদের বাস্তব জীবনে যদি কিছু চাইতে হয়, মনোযোগ দিবেন, বাস্তব জীবনের কিছু যদি চাইতে হয় তাহলে তোমার রব, তোমার ইলার কাছে চাও। আল্লাহু আকবার। কি চাও? এখন হয়তো ভাবতেছি হুজুর কালো বিয়া করছি। আপনার এই আয়াতের প্রথম অংশে না হয় কালকে আগামীকাল সুন্দর দেখে একটা বিয়া করব, এই চাওয়ার কথা কি আল্লাহ বলছে? এই চাওয়ার কথা বলছে না? একতলা বাড়ি আছে, হুজুর তো বলছে এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন এ বান্দারা, তোমরা যদি চাইতে হয় তোমার ইলার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। আজকে একতলা বাড়ি আছে, তাহলে আমি আগামীকাল থেকে ভূমিকা পালন করব দোতলা বাড়ি করার জন্য। 1 বিঘা ভুট্টা লাগাইছি, আমি এই আয়াতের দ্বারাই বিশ্বাস স্থাপন করলাম আগামীকালকে না আর 1 বছর পরে অথবা একটা সিজন পার দিয়ে আরেকটা সিজন যখন আসবে 1 বিঘা নয়, আমি 5 বিঘা ভুট্টা লাগাবো। এরকম ভূমিকা পালন করার জন্য কি প্রস্তুত হয়েছেন? এরকম হয়েছেন? আল্লাহ বলেন, কি বলেন, কি চাও, কি এমন আছে যে আল্লাহ বলেন তোমরা তোমাদের বাস্তব জীবনে তোমাদের চাইতে যদি হয় তোমার ইলার কাছে চাও। তোমার ইলার কাছে যদি তুমি চাইতে পারো, হে পুরুষ নারী, আল্লাহ সরাসরি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। কি চাও? তাহলে এখন জেনে নেই কি চাইতে বলছেন। আল্লাহ বলেন ওয়াল মাগফিরা, বাস্তব জীবনের সব কিছু তো চাইলাম, ছেলেও হলো না, শুধু সব মেয়ে। আল্লাহর কাছে তো ছেলে চাইলাম, আমার তো চাকরি হয় নাই, আল্লাহর কাছে তো চাইলাম চাকরি দিও। আল্লাহর কাছে তো চেয়েছি আমার সুন্দর বিবি হয় নাই, আল্লাহর কাছে সুন্দর বিবি বিবাহের আগেই আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ বলেন ওই সমস্ত চাওয়া বাতিল, আমার কাছে যদি তোমার চাইতে হয় আমি তোমাকে দিয়ে দেব কি? ওয়াল মাগফিরাতি, সর্বপ্রথমে আমি তোমার গুনাহ আমি মাফ করব। তারপরে কি করব? ওয়া জান্নাতিন আরদুহাস সামা, এখানে আল্লাহ পাক বলেন তোমার যদি বাস্তব জীবনের গুনাহ আমি আল্লাহ কাছে যদি ক্ষমা চাও, আমি তোমাকে মাগফিরাতি, তোমাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করব, আমি আল্লাহ তোমাকে পবিত্র করব। তবে সুসংবাদ একটাই, সেটা হলো আমি আল্লাহ তোমাকে একটা জিনিস দিতে পারবো, সেটা হলো তোমাকে আমি জান্নাতের মেহমান বানাই দেব। বলে গেলে চলবে না, মনে রাখতে হবে কি? সর্বপ্রথমে বাস্তব জীবনের গুনাহ মাপ চাইলাম না, আমরা জান্নাত নিব। জান্নাত নিয়ে মারামারি টানাটানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দিয়ে দেব কি? ওয়া জান্নাতিন আরদুহাস সামা, তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। এত বড় জান্নাত, নবমণ্ডল ভূমণ্ডল প্রসারতা যত বড়, জান্নাত তত বড়। আসমান এবং জমিন যত বড়, জান্নাত তত বড়। 10টা পৃথিবী থার্ড ক্লাস জান্নাতের কথা, থার্ড ক্লাস একটা জান্নাত হবে। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সেই জান্নাত হলো থার্ড ক্লাস জান্নাত। এই জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এই জান্নাত আমরা পাবো, আমাদেরকে আল্লাহ দেবেন, এই ঘোষণাই আল্লাহ দিয়েছেন। জান্নাতের ভিতরে এতটাই আবেগ হবে, এতটাই আল্লাহর কাছে আবেগ জাগবে। আল্লাহ এত সুন্দর জান্নাত, না জানি এত সুন্দর জান্নাত যে বানিয়েছে সেই আল্লাহ কত সুন্দর হবে। আল্লাহ আমাদের মনের তো আগ্রহী আপনার এই জান্নাতের ভিতরে আপনাকে একটা নজর একটু দেখা। আল্লাহু আকবার। দেখেন
জান্নাতে তু জগতে ইয়ারাব কিয়া করো, বলেন আমার সাথে, জান্নাতে তু জগতে ইয়ারাব কিয়া করো, আর দুহাই কেমনে মুঝে দেখা করো। জান্নাতে তু জগতে ইয়ারাব কিয়া করো, আর দুহাই কেমনে মুঝে দেখা করো। আল্লাহ গো জান্নাতে তু সুন্দর, যে আল্লাহ এত সুন্দর জান্নাত বানিয়েছে, না জানি আল্লাহ আপনি কত সুন্দর। আমাদের তো একটু দেখার শখ হয়, আপনাকে একটু দেখবো আমরা জান্নাতের ভিতরে, আপনাকে একটু দেখবো। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ ডাক দেয়া কয়, জান্নাতি বান্দাদের জান্নাতের ভিতরে দেখা করার জন্য আমি স্বয়ং আল্লাহ জান্নাতের ভিতরে আগমন করব। জান্নাতি বান্দা এবং বান্দি যখন জান্নাতের ভিতরে যাবে, তখন আল্লাহ সরাসরি জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে সর্বপ্রথমে সালাম প্রয়োগ করবে। আল্লাহর সমস্ত ফেরেশতারা তার সাথে যখন থাকবেন, তারা ঘোষণা দিবেন, এ জান্নাতি বাসীরা, তোমাদের সামনে এখন দরজার গেটে, জান্নাতের গেটে স্বয়ং আল্লাহ হাজির আছেন, তোমাদেরকে সালাম দিতেছেন, তোমরা আল্লাহর সালামকে গ্রহণ করে নাও। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখছেন, আল্লাহু আকবার। আল্লাহ নিজে যে জান্নাতি বান্দা এবং বান্দির সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, এবং দেখা করার আগে এই যে সালামের কথা বলছিলাম, সে সালাম বান্দাদেরকে দিবেন, বান্দা সালাম আল্লাহকে উত্তর দিবেন। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। হ্যাঁ, জান্নাতি বান্দা বান্দিরা সুসংবাদ নাও, আল্লাহ তোমাদের সালাম দিয়েছে, তোমরা সালাম গ্রহণ করে নাও। তোমাদের জান্নাতের ভিতরে আল্লাহ সরাসরি আগমন করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আপনার এখানে যারা আমরা বসে আছি, আমরা সকলেই মরণশীল নাকি? মরণশীল তো নাকি? মরণকে বিশ্বাস করেন? আর লম্বা করব না, ভূমিকা টানবো না বাবাজি। বান্দা যখন আল্লাহর কাছে, মায়ের কাছে, বাবার কাছে, এই বান্দা যদি আত্মীয় স্বজনের কাছে বারবার করে চায়, মাকে ডাক দেয়া কয়, মা গো আমি আজকে মক্তবে যাব না, মাদ্রাসায় যাব না, মা গো যদি যতক্ষণ তুমি আমাকে টাকা না দিবে। ছোট ছোট বাচ্চারা নিজের মার কাছে আবদার করে, বাবার কাছে আবদার করে, ভাইয়ের কাছে ভাই আবদার করে, ভাই বোনের কাছে বোন ভাইয়ের কাছে আবদার করে। এ বাবাজিরা, এই বাবাজি, এই সন্তান যখন মায়ের কাছে আবদার করে, সোনার ভাইয়েরা, জামালপুরের মুসলমানেরা একটু মনোযোগী দেন, মনোযোগী হন। দেখেন না, মায়ের কাছে সন্তান যখন চায়, মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্টও থাকে, কিন্তু সন্তান যখন মা করে ডাক দেয়, তখন মা সন্তানকে দিতে বাধ্য থাকে। কারণ একটা ভালোবাসা, একটা প্রেম সন্তানের সাথে মায়ের কিন্তু একটা প্রেমের সাথে তার একটা সম্পর্ক আছে। ঠিক সন্তান তার কাছে আবদার করে, দাও আমাকে কিছু টাকা দাও, মা দিতে চায় না, মা কিন্তু দিতে চায় না। এমন একটা পর্যায়ে ওই সন্তান যখন ছোট বাচ্চা, তাকে কেউ শিখাই দেয় নাই, এই সন্তানরা মাটিতে গোড়াগড়ি করে। এ বাবাজি, আমরা যারা এখানে উপস্থিত আছি গো, আমাদের মা আছে, আমাদের সন্তান সন্ততি সবগুলো আছে। এই ছোট বাচ্চা যদি 1টা টাকা, 10টা টাকা, 5টা টাকার জন্য যদি মাটিতে গোড়াগড়ি করে রে, কোন ভাবে কোন মায়ের কলিজা, কোন মা কোন বাবা না দোয়া পর্যন্ত কলিজা ঠান্ডা হয় না। সন্তানকে 10 টাকা দিয়ে দিয়েছে, সন্তান 10 টাকা নিয়ে বড় খুশি। ঠিক রে, এই আয়াতের ভিতরে
আল্লাহ বলেন তোমরা যদি আমার কাছে যাইতে পারো, তোমরা যদি আমার কাছে যাও রে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। তবে 10 টাকা দিয়ে তোমাকে বেজ্জতি করব না। 10 টাকা তুমি এখনই আজকে সবার ভিতরে অনুষ্ঠানের দোকানে গিয়ে 10 টাকার সদাই কিনবা, খাবা, 10 টাকা ফুরাই যাবে, কিন্তু 10 টাকা দিয়ে তোমাকে বেজ্জতি করব না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাত তোমাকে দিব রে, ওই জান্নাতের ভিতরে যাবা আর কোনোদিন বের হবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, পুরুষ এবং নারীরা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহর ওয়াদা দিয়েছে রে, এ বান্দারা তোমরা যদি আমার কাছে চাইতে পারো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সাক্ষ্য মনে রাখবা, কোনদিন তোমাকে আমি করব না। হে বাবাজিরা, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, ওই যে খেয়াল করে চিন্তা করেন, বাবা কবরের মধ্যে চলে গেছে, মা কবরের মধ্যে চলে গেছে। আজকের মাহফিলে যখন আপনি আসতেন, ছোট ছিলেন, দরদের মা আপনাকে কাপড় চোপড় গইছায় দিত, যাও বাবা ইসলামিক মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, সেই মাহফিলে যায় তুমি ওয়াজ শুনে আসো। এ বাবাজি গো, আজকে ওই মা কবরের মধ্যে চলে গেছে। এ বাবা, আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকুই ওয়াজ হোক না কেন, আমরা সকলেই এক বাক্যে স্বীকার করব, আজকে মা বাবার কবরের দোয়া, মার জন্য মাগফিরাত না করে আমরা কেউ বাড়িতে যাব না। আমিন, সকলেই বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানেই না, বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানেই না। আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, মুখ বন্ধ আছেন কে? এটা কি মিথ্যা কথা নাকি কবরে যাব কি যাব না? তাহলে একটু বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির মোহাব্বতে চলো মদিনা, ওই নবীজির মোহাব্বতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা হাল আতা আলাল حين من الدهر لم يكن شيئا مذكورا কেন জান্নাত কামনা করব না? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমার সাথে দুশমনি করো, নাফরমানি করো। বান্দা তুমি তো জানোই না, তোমার মায়ের পেটের ভিতরে তো তুমি জীবিত ছিলে না। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে জীবিত করেছি, আমার দয়ায় আমি আরহামুর রাহিমিন, আবার মায়ের পেটেই তোমাকে জীবিত করেছি। তুমি তো মৃত ছিলে, মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আবার সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে কবর থেকে উঠানো হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কবর থেকে তোমাকে যেই জায়গায় উঠানো হবে, হাসরের মাঠ, ময়দান, সেই জায়গায় মানুষ অস্থিরতার কারণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন তোমাদের আত্মীয় স্বজন, তোমার পিতা, তোমার মাতা, তোমার বিবি, তোমার বাচ্চা তোমাদের কাছ থেকে পালাইতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, তোমাদের কাছ থেকে আলাদা হবে। তোমাকে বিপদ থেকে মুক্ত করার জন্য তারা প্রস্তুতি নিবে না, তোমার কাছ থেকে দূরে তারা পালাইতেই থাকবে। আমরা ফেসবুকে, ইন্টারনেটে আমরা দেখতে পারি, অ্যাক্সিডেন্ট করে অর্ধেক মানুষ গাড়ির ভিতরে গেছে, আবার অর্ধেক মানুষ রাস্তার দিকে চলে আসছে, অর্ধেক গাড়ির ভিতরে, অর্ধেক রাস্তার উপরে হাউমাউ করে চিৎকার করতেছে, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। আমার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যদি কাটতে হয় তাহলে কাটো, তারপরেও আমি বাঁচতে চাই। মানুষ দৌড়াইয়া যাইয়া তাকে কিন্তু বাঁচায়, তার সাহায্যে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, বাস্তবে ইন্টারনেটে, ফেসবুকে আমরা যেমন দেখতেছি, ঠিক হাসরের ময়দানে বান্দা বান্দি যখন দাঁড়ায় যাবে, সেই দিন আপনজনের কাছ থেকে তারা বিপদে পড়লে, তাদের কাজ ছিল বিপদে পড়লে তাকে একটু সাহায্য করা, কিন্তু সেই দিন সাহায্য করবে না। তাদের আপনজনের কাছ থেকে আপনজনরা দূরে চলে যাবে। সেই দিন বিপদের মুহূর্তের সময় কেউ আবার আপনার জন্য সাহায্যে আসবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিন বিপদে কেউ আমার আপনার সাহায্যে আসবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ইরশাদ করেছেন, সেই দিন মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, রে মা কই আছে, আমার ভাই কই আছে, আমার বোন কই আছে, আমার মা, আমার মা কই আছে রে। কিন্তু মা তো থাকবে না। ওই কঠিন দিনে কেউ কারো সাহায্যের জন্য দৌড়াদৌড়, কেউ তার জন্য সাহায্য করবে না, পালাইতে থাকবে। এ বাবাজি, ওই ভয়ঙ্কর
ময়দানে মাহশরের দিনে কেউ তাকে সাহায্য করবে না, উপায় না পাইয়া রে আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর চেক করেছেন এই উম্মতরা আদম নবীর কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। আদম নবী কেটে বলবে, ও নবী গো, আপনি তো আমাদের পিতা, আমরা তো আপনার সন্তান। দেখেন না অস্থিরতার কারণে আমরা তো অশুদ্ধ হয়ে আছি, আমরা অসুস্থ হয়ে গেছি, আমাদের ঘাম ঝরতেছে, ভয় লাগতেছে, এই মাহশরের দিন আমরা সহ্য করতে পারতেছি না। আপনি তো আমাদের পিতা, একটু আল্লাহর কাছেই সাহায্য করেন না, আমাদের যেন সাহায্য করেন, আমাদের জন্য আমরা যেন এই হাসরের মাঠ থেকে বাঁচতে পারে। আদম নবী সেই দিন ডাক দেয়া কই রে, ও সন্তানেরা, আজকে তোমাদের সুপারিশ করার মতো উপযুক্ত এই মুহূর্তে আমি নই। তোমরা যদি বাঁচতে চাও, যাও 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 ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে চলে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, এই বান্দাগুলো ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যাবে। এই ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যে বলবে, আমাদেরকে একটু বাঁচান, আমরা সহ্য করতে পারি না। এ বাবা গো, আমরা দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে পারি না। 1 ঘন্টার জন্য যদি কারেন্ট যায়, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। এ বাবা ক্ষেত খামারে কাজকর্ম করে, একটু গাছের ছায়া পাইলেই সেখানে অবস্থান করে, একটু স্বস্তি লাভ করে। এ বাবাজি রে, হাসরের মাঠ এমন হবে রে, দুনিয়ার তাপমাত্রার চাইতে হাসরের মাঠের তাপমাত্রা 70 থেকে 99 গুণ বেশি। এ বাবাজি, আর একটা উদাহরণ দেই, হাদিস দেই, উদাহরণ দেই, কিতাব দেই, উদাহরণ দেই। দুনিয়ার আগুন এক জায়গায় স্পর্শ করে, ওই জায়গাটা কিন্তু পুড়ে যায়। একটু দিলটা খেয়াল করে, একটু দিলটা নরম করে দেন। এই দুনিয়ার আগুন যদি এক জায়গায় স্পর্শ করে, ওই জায়গায় পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের বেলায় কিন্তু এমন না। জাহান্নামের আগুন যদি মানুষকে স্পর্শ করে এক জায়গায়, সারা বল বডি পুরে কালা ভুনা হইয়া যায়। এই জন্য দুনিয়ার আগুন কিন্তু জাহান্নামের আগুন কিন্তু লাল হবে না, জাহান্নামের আগুন কিন্তু সাদা ধবধবা সাদা। দুনিয়ার আগুন জ্বালানি হলো কাঠ করি পাটচলা দিয়া, আর জাহান্নামের আগুন জ্বালানি হলো মানুষ আর পাথর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, এইরকম তাপমাত্রা যখন শুরু হবে, ইব্রাহিম নবী বলতেছেন, দুনিয়াতে কত উদাহরণ আপনাদের দেব। দুনিয়াতে এক উকিল দিয়ে মামলা খালাস করা যায় না, এর চাইতে বড় উকিলের কাছে যাইতে হয়, এর চাইতে বড় উকিলের কাছে যাইতে হয়। মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে, না জানি কোন কোন বিপদ আমাদের সামনে এসে যায়। এই জন্য মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। ঠিক ইব্রাহিম নবী ডাক দিয়ে কই, এ রওহা জামালপুরের মুসলমানেরা, তোমরা যদি বাঁচতে যাও আমার কাছে হবে না রে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, ওই যে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে, তুরে সিনা পাহাড়ের নাম হলো তুরে সিনা। কোরআনের ভাষায় তুরে সিনা, বাংলা ভাষায় তুর পাহাড়। ওই পাহাড়ের উপরে আল্লাহর সাথে কথা বলেছে, নাম হলো ওই পয়গম্বরের নাম হলো কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। তোমরা যদি বাঁচতে চাও যাও রে, ওই মুসা কালিমুল্লাহর কাছে যাও।
বান্দারা আবার মা ওই তাপমাত্রা সহ্য করতে পারে না, হাসরের মাঠ সহ্য করতে পারি না। মুসা কালিমুল্লাহর কাছে যাবি রে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, আমার সাহায্য করার মতো কোনো উপযুক্ত আজ এই মুহূর্তে আমি নাই, তোমরা একটা কাজ করো। এ বাবাজি, এইরকম দৌড়াদৌড়ি করতে হবে রে বাবা। আবার মুসা কালিমুল্লাহ ঈসা নবীর কথা বলে। ঈসা নবী বলে, আমি শর্ট করে বলতেছি, ঈসা নবী বলে, আমার সুপারিশ করার মতো কোনো উপযুক্ত আমি নই। তোমরা যদি বাঁচতে চাও রে তাহলে চলে যাও সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরকার দো আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা চলে যাও। মালিক ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন বান্দারা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে চলে যাবে। নবী বলেন, সেই দিন আমি সরাসরি আল্লাহর সিজদায় পড়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের একটা সবক দিয়ে যাই রে জামালপুরের মুসলমান ভাইরা, যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয় সেজদার মাধ্যমে করাইতে হবে। সেজদা ছাড়া কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নবী বলেন, আমি সেই দিন সেজদায় পড়ে যাব রে। আমি সেজদায় পড়ে যখন যাব, আরো সে মহল্লার ফেরেশতারা হাসে, তারা আসমানের ফেরেশতারা হাসে, জমিনের ফেরেশতারা সেই দিন তারা এই আখেরি নবী যেদিন সেজদায় পড়ে যাবে উম্মতের জন্য আল্লাহ ডাক দেয়া কয়, রে নবী আমার পেয়ারা দোস্ত, আপনি মাথাটা একটু উঠান, আপনি আপনি সুপারিশ করেন। অবশ্যই অবশ্যই আজকের দিনে তো আপনার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী সেই দিন বলেন, একবার দুইবার তিনবার আমি সেজদায় পড়ে আল্লাহ ডাক দেয়া কয় জাররা পরিমাণ প্রথম সেজদায়, তারপরেও বলেন দ্বিতীয় সেজদায় জাররা সরিষার দানার চাইতেও কম ঈমান যারা থাকবে আল্লাহ ঘোষণা করবে, নবী গো তাদের জাহান্নাম থেকে মুক্ত করে তাদের জান্নাতের ভিতরে পাঠায় দেন। নবী বলেন, সেই দিন সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিবে। আমি জাহান্নামী বান্দাদেরকে বাইসা টান দিয়া নিয়ে আসা জান্নাতের ভিতর দেওয়ার মতো পাওয়ার একমাত্র আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। আস্তে কোন, আবার মহিলারা শুনবি ভাই, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। একটু মুখ খুলেন তো দেখি, মাপলা টাপলা সরান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, নবী আপনি একটু মাথা উঠান, আপনার দোয়া কবুল করা হবে। ও নবী গো, বালুকোনার চাইতেও কম আমল, বালুকোনার চাইতেও কম ঈমান এমন ব্যক্তিকেও আপনি বের করে নিয়ে আসেন। আমি আপনাকে অর্ডার দিলাম, আপনার দোয়া কবুল করলাম, আপনার প্রার্থনা কবুল করলাম। আমি ঘোষণা দিলাম, জান্নাতের ভিতর থেকে ওই নারী এবং পুরুষকে টান দিয়া নিয়ে আসে জান্নাতের ভিতরে পাঠায় দেন। এ বাবাজি খেয়াল করবেন, আর একটা মারাত্মক কথা হাদিস প্রমাণ করেছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি চতুর্থবার সেজদায় পড়ে যাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। চতুর্থবার যখন সেজদায় পড়ে যাবি গো, আল্লাহ ডাক দিয়ে কয়, নবী নবীর সুপারিশ করা শেষ হয়ে গেছে, সাহাবীদের সুপারিশ শেষ হয়ে গেছে, মুমিনদের সুপারিশ শেষ হয়ে গেছে, এখন কে বাকি আছে? আল্লাহর নবী সেই দিন বলেন, সেই দিন আরহামুর রাহিমিন ছাড়া
আর কেউ বাকি নাই। আল্লাহ এই কথা শোনার সাথে সাথে এক মুঠ ভরিয়া একটা নহরে দান করে ফালায় দিবেন। এই নহরের ভিতরে জান্নাতের গেটের সামনে একটা নহর আছে, ওই নহরের নাম হলো নহরে আবু হায়াত। ওই হায়াতের ভিতরে ফালায় দিবে। বিশ্বাস করেন জামালপুরের মুসলমানেরা, আল্লাহ সাথে সাথে যখন বান্দাদের ওই জান্নাতের গেটে নহরে আবু হায়াতের ভিতরে এই বান্দাদেরকে যখন ফালাই দিবে, সাথে সাথে তারা তরু তাজা হইয়া চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হে বাবাজি, পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, আরো গভীরে চলে যাইতেছে রে মা। ও মা, খেয়াল করে শুনতে হবে আমার বাবাজিরা, জামালপুরের মুসলমান ভাইরা, এইবার খেয়াল করবেন, আরো গভীরে যাইতেছি। এ বাবাজি রে, জান্নাতের ওই নহর নাম হলো নহরে আবি হায়াত। সেখান থেকে বান্দারা যখন উঠবে রে, তাদেরকে একটা চিহ্নিত করা হবে। এ বাবাজি, তাদের গোলার সাথে সোনালী রঙের নহর লাগাইয়া দেওয়া হবে। ওই নহর দেখে জান্নাতি ব্যক্তি যারা, তারা চিনতে পারবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এবং বান্দিরা তোমরা শোনো, তোমরা সুন্দর, কেউ কালা, কেউ লম্বা, কেউ উঁচা, কেউ বাচ্চা, এরকম মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ বলেন শোনো, আমি সেই দিন কালা মানুষকে দেখে জান্নাত দেব না, সুন্দর মানুষ দেখে জান্নাত দেব না। সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের ফর্সা চেহারা দেখে, কালো চেহারা দেখে তোমাদের বিচার হবে না, তোমাদের বিচার হবে সূরা বাইয়িনা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সেই দিন বিচার করা হবে ফি কুলুবিকুম, তাদের এই দেহের আর আত্মা দেখে বিচার করা হবে। সুন্দর চেহারা, কালো চেহারা দেখে বিচার করা হবে না। এ বাবাজি, তাদের এই কল্প যদি ভালো থাকে, হযরত ওমর ফারুক খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস প্রমাণ করেছে, তাদের আমল দেখে দেখে তাদের বিচার করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা জিলজালের ভিতরেই তো বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ যদি তোমরা আমল করো, তোমার সামনে দেখানো হবে তুমি বদ আমল করেছো না নেক আমল করেছো। ইয়াউমা ইয়ানফাউ ইয়াউমাইযিল্লা মিন আমরি শাইআ। এটা কিন্তু সেই দিন, কঠিন দিন, হাসরের ময়দান, অস্থিরতার ময়দান। এ বাবাজি রে, ও পুত্রের মা, ও আমার
জামালপুরের মুসলমান ভাইরা আর একটু মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করেন, দেখবেন বাবা ভালো লাগবে। এ বাবাজি, মা কবরের মধ্যে চলে গেছে, বাবা কবরের মধ্যে চলে গেছে। এ বাবাজি রে, আমার পুত্রের মা, আমার পর্দার আড়ালের মাদেরকে উদ্দেশ্য করে বলে যায়, ও মা, তোমার ঈমান কিন্তু আনতে হবে আসিয়ার মতো, তোমার ঈমান কিন্তু আনতে হবে সুমাইয়ার মতো, তোমার ঈমান কিন্তু আনতে হবে ওই যে ফিরাউনের বাড়ির কাজের মেয়ে। তাফসীরে আসছে কাজের মেয়ের নাম হলো মাসেতা। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি, এ বাবাজি মা, ওই মাসে তার একটা ঘটনা ছোট্ট করে বলে তাফসীরের ভিতরে আছে। একদিন মাথা আশ্রাইতে যায়, এ বাবা চিরুনিটা পড়ে গেছে, বিসমিল্লাহ বলে তুলছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের কাছে আউযু বিল্লাহও নাই আর বিসমিল্লাহও নাই। কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়। নারীদের কাছে আর খুঁজে পাওয়া যায় না। একজন কাফেরের বাড়িতে একজন নেককারিনীর নারী, নাম হলো তার মাসেতা, চিরুনি আশ্রাইতে যায় ফিরাউনের মেয়ের। এ বাবাজি, চিরুনি জমিনের উপরে পড়ে গেছে, বিসমিল্লাহ বলে মাসেতা তো ইমানদার ছিল, মাসেতা জমিন থেকে বিসমিল্লাহ বলে চিরুনি তুলছে। এই ফিরাউনের মেয়ে শর্ট করে বলে যায়, ফিরাউনের মেয়ে বাবার কাছে যা বলে, এ বাবা, বাড়ি খায় তোমার বাড়ি পরে তোমার কাপড় চোপড় নেয়, ওই মাসে তাই তো তোমাকে রব স্বীকার করে না। ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলতেছে, ওই মাসে তাকে আর বাড়িতে রাখা যাবে না, ওই মাসে তা গরিব মানুষ, চাউল নাই, ডাউল নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। ফেরাউনের বাড়িতে দাসীর কাজ করে, যা মুনাফা পায় তাই দিয়ে তার সংসার চলে। শুধু কেতাবের মধ্যে প্রমাণ করি ওই মাসে তা নিজে তার স্বামীর সাথে দুইটা সন্তান ছিল রে। ওই দুইটা সন্তান আর স্বামীকে নিয়ে ওই মাসে তা ফেরাউনের বাড়ি কাজ করে। এমন একটা অবস্থায় ফেরাউন বিসমিল্লাহ, ওই মাসে তা বিসমিল্লাহ বলে চিরুনি তুলছে, এটাই তার দোষ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি, ফেরাউন এসে বলে, চোখ গরম করে রে, চোখ গরম করে বলে, ফেরাউন মাসেতা, আমার বাড়ি তুমি থাকো, আমার বাড়ি খাও, আমাকে তুমি রব স্বীকার করো না। যদি রব স্বীকার না করো, এই মুহূর্তে আমার বাড়ি তোমার ছাড়তে হবে, না হলে তোমার কপালে মায়ের আছে, তোমার কপালে বড় বিপদ আছে। এ মাসেতা ডাক দিয়া কয়, যেই আল্লাহ সৃষ্টি করেছি ওই আল্লাহ যদি বিপদ দেয়, ওই আল্লাহ আবার বিপদ থেকে রক্ষা করে। জোরে বলেন না আল্লাহু আকবার। বলে, আপনাকে কখনো রব স্বীকার করতে পারি না, আমি আল্লাহ, যেই বান্দা আল্লাহর যেই বান্দি, আপনিও সেই আল্লাহর বান্দা, আপনি কখনো রব হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা রাগ করছেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন তো বড় দয়ালু ছিল, কথা বলেন, ফেরাউন কি বড় দয়ালু ছিল? মুসলমানদের ব্যাপারে ফেরাউন খুব দয়ালু ছিল, খুব দয়ালু ছিল। নেককারদের ব্যাপারে ফেরাউন খুব দয়ালু ছিল, আলেমদের ব্যাপারে ফেরাউন খুব দয়ালু ছিল না। ফেরাউন দয়ালু ছিল না। ফেরাউন ডাক দিয়ে কই, ওই আল্লাহর নাম মুখে থেকে সরাও, যদি না সরাও তোমার আর জায়গা আমার বাড়িতে নাই, তোমার বড় বিপদ আছে। আসে তা ডাক দিয়ে কই, আমার কি বিপদ হবে? আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন তোমার ভয় নাই, তোমার বিপদ নাই, তোমার টেনশন নাই। যে ব্যক্তি আমি আল্লাহকে রব স্বীকার করবি, আমি আল্লাহ তাকে হেফাজত করব, মুক্ত করব। এই বান্দি, তোমার কোনো ভয় নাই। এই মাসে তা এক পর্যায়ে দিলটা নরম করে দিয়ে
এই মাসেতাকে আঘাত করতে থাকে। মাসেতা আল্লাহর প্রেমিক, মাসেতা আল্লাহকে ভালোবাসে, এটাই হলো মাসেতার দোষ। এবার পর্দার আড়ালের মা এইবার মাসেতাকে হাজারো পেরাক মারি, মাসেতাকে জ্বালা যন্ত্রণা দেয়। শেষ পর্যন্ত মাসেতার জবান থেকে আল্লাহর নাম সরাইতে পারে না। এক পর্যায়ে মাসেতার ছোট বাচ্চাকে তার সামনে তুলে ধরে, ও মাসেতা তুমি আল্লাহর নাম যদি এই মুহূর্তে ভুলে না যাও, তোমার এই সন্তানকে এই তেলের মধ্যে চুবানো হবে। মাসেতা ডাক দিয়ে কয়, আমার একটি সন্তান কেন রে, আমার পুরা ফ্যামিলির সকলকে, আমার সদস্যদেরকে যদি এই তেলের মধ্যে ছেড়ে দাও, আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন থাকতে এক বিন্দু ঈমান সরতে পারে না। এ বাবা, দিল থেকে খেয়াল করেন, এইবার মাসেতার সামনে, মায়ের সামনে, বাবার সামনে এই মাসেতার সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেয়। এ বাবাজি রে, পর্দার আড়ালের মা, তারা কত কষ্ট করেছে মা, তারপরেও আল্লাহর প্রতি ঈমান ছাড়ে নাই। ও মা, আমরা তো এইরকম কষ্ট আমরা করি না, আমাদের স্বামীরা তো আপনাদের অতটা কষ্ট দেয় না। ও মা গো, দ্বিতীয় সন্তানকে কাছে নিয়ে আসে, ডাক দিয়া কয়, ফেরাউন এ মাসেতা, আমাকে যদি রব স্বীকার না করো, আল্লাহকে যদি ভুলে না যাও, তোমার এই সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তারপরে মাসেতা শুধু কান্দে, দুই চোখের পানি টপ টপ করে জমিনে ছেড়ে দেয়, কান্দে। এ বাবাজি, ওই দিন সবাই চাতক পাখির মতো দেখে, কেউ ফেরাউনের সাথে জিহাদ করার মতো সাহস পায় না, কেউ ফেরাউনের সাথে লড়তে পারে না। শুধু মুসলমান যারা, তারাই কান্দেই চলছে, রোদন করতেই চলছে, চোখের পানি ফেলছে। এ বাবা, করার কিছু নেই। মাসেতা ডাক দিয়া কয়, আমাকে তেলের মধ্যে ছেড়ে দাও, তারপরেও আমার সন্তানকে তোমরা তেলের মধ্যে ছেড়ে দিও না। আল্লাহু আকবার। এ বাবাজি রে, এই মাসেতার সন্তান, প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান এই ছেড়ে দিয়েছে, তারপরেও মাসেতা ঈমান ছাড়ে নাই, আল্লাহকে ভুলে নাই। এ বাবাজি রে, মাসেতার স্বামীকে আবার সামনে ধরা হয়, মাসেতা আল্লাহর ঈমান ছেড়ে দাও, আমাকে গ্রহণ করে নাও, আমাকে যদি গ্রহণ না করো রে মাসেতা, তোমার এই স্বামীকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। পৃথিবীর কোন নারী যদি স্বামীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালো সম্পর্ক থাকে, স্বামীর বিপদ থেকে ঠিক থাকতে পারে না। এ বাবাজি, এইবার মা সে তার স্বামীকে তার সামনে তুলে ধরে, এবার ডাক দেয়া কয়, ও ফেরাউন, আমার স্বামীকে তেলের মধ্যে যদি ছেড়ে দাও, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমার এই অন্তরের ভিতরে আল্লাহর নাম থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান ছাড়তে পারি না। এ বাবাজি, এইবার মাসেতার স্বামীকেও তেলের মধ্যে ছেড়ে দেয়। আপনারা বলেন জামালপুরের মুসলমান ভাইরা, এইবার মাসেতার পালা। মাসেতা এমন আল্লাহর দিওয়ানা, আল্লাহর এমন প্রেমিক রে বাবা। মাসেতাকে ডাক দেয়, কয় মাসেতা, তোমার সন্তানকে দিয়েছি, তোমার স্বামীকে দিয়েছি, এখন তোমার পালা। বাঁচতে যদি চাও ঈমান ছেড়ে দাও, আর যদি বাঁচার শখ না থাকে, তাহলে তুমি আল্লাহর ওই নাফরমান আল্লাহকে স্বীকার করা বাদ দাও।
যদি বাঁচতে চাও তোমাকে আমি বাঁচাবো, আমাকে গ্রহণ করে নাও। উত্তপ্ত তেলের ভিতরে আবার মা সে তাকে ছেড়ে দেয়। ও বাবাজি রে, উত্তপ্ত তেলের মধ্যে মা সে তাকে ছেড়ে দিয়েছে, অসুস্থ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কথা বলার শক্তি নাই, এতটাই দুর্বল হয়ে গেছে। এ বাবাজি একটু চোখের পানি ফলান। এ বাবাজি এইবার মা সিদ্ধা বলে, ও আল্লাহ, আপনার কাছে আমি চাই। আপনি নানা বলেছেন ইন্না, নিশ্চয়ই কলু যারা বলে রব্বুন আল্লাহ, যারা বলে একমাত্র আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা সুসংবাদ দিবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের তো কোনো ভয় নাই, তোমার চিন্তা নাই। এই মুহূর্তে আপনার ওপরে ঈমান আনার কারণে আমাকে এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, ভেড়া তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, মাসে তার আর কোনো হুঁশ নাই, অজ্ঞান হয়ে গেছে, তবে ঠুটটা নড়ে। ওই যে ফেরাউনের একটা মন্ত্রী শয়তান, এই শয়তান বলে এই মুহূর্তের ভিতরে আপনাকে মনে হয় স্বীকার করেছে, কারণ জবান থেকে কোনো আওয়াজ আসতেছে না, ঠুটটা খালি নড়তেছে। এইবার ফেরাউন ডাক দিয়া কয়, রে আমার মুখে কান্না গাও, কানটা লাগাই দাও, দেখে যদি আল্লাহকে বাদ দিয়ে আমি ফেরাউনকে আল্লাহ স্বীকার করে তাহলে চিকিৎসা করে ভালো করব। বিশ্বাস করেন ওই উত্তপ্ত তেলের ভিতরে অজ্ঞান অবস্থায়, শুধু কথা বলার শক্তি নাই, ঠুটটা নড়তেছে। এমন একটা পর্যায়ে হামান সাক্ষী দিয়েছে, রে আমি যখন কানটি লাগাইলাম, কানটা লাগানোর পরে দেখি মাসে তার জবান থেকে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ অজ্ঞান অবস্থায় মা সে তার জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হয়। রে কেতাবের ভিতরে এই উলামায়ে কেরাম আছে, তাফসীরের কেতাবে মা সে তার স্বামী, মা সে তার সন্তান, মা সে তাকে সহ একটা কবরের ভিতরে দাফন করা হয়েছিল। এ বাবাজি ১,৫০০ বছর পরে নবী মেরাজ করে যখন জান্নাত ঘুরে দেখলেন, রে জাহান্নাম নবী ঘুরতেছে, জান্নাত থেকে যখন নবী জমিনে যখন পদার্পণ করেছে, আগমন করেছে, যখন কদম ফেলেছে, নবীর নাকের জান্নাতি ঘেরান চলে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী জিবরাইলকে ডাক দিয়ে কই, রে ভাই জিবরাইল, জান্নাত থেকে বের হলাম, দুনিয়ার মধ্যে নামলাম, দুনিয়ার ভিতরে নামার পরে রে জান্নাত থেকে আমার নাকে ঘেরান আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কই, ও নবী গো, ওই যে ১,৫০০ বছর আগে মূসা নবীর জামানাত ফেরাউনের বাড়ির কাজের মিয়া, আল্লাহর বান্দি, নাম হলো তার মা শ্বেতা, এতই আল্লাহর প্রভু ভক্ত ছিল, আল্লাহর এতই প্রিয় বান্দি ছিল গো নবীজি। আল্লাহর প্রতি মান আনার কারণে ফেরাউন তাদেরকে, সন্তানকে, তার স্বামীকে, মা শ্বেতাকে আগুনের মধ্যে, ওই তেলের উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে ও তাদেরকে পোড়াইয়া একটা কবরের ভিতরে সবগুলো দাফন করেছে। ও নবী গো, ওই কবরখানা সাধারণ কবর নয়, ওই কবরখানা জান্নাতি পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন না লিল্লাহে তাকবীর।
ও নবী, সাধারণ কবর নয়, ওই কবরে, ওই কবরটা তুই আল্লাহ খুশি হয়ে গেছে মাসে তা একটা সাধারণ নারী হওয়ার কারণে ওই কবরখানা জান্নাতি পরিণত করে দিয়েছে। ওই জান্নাত থেকে জান্নাতি ঘ্রাণ ও নবী আপনার নাকে পৌঁছাইয়া দেয়। এই জন্যে মাকে বলবো, পর্দার আড়ালের মা, অন্যদিন বয়ান করবো মাগো, প্রাণ খুলে আপনাদের বয়ান করব, তবে শর্ট করে আপনাদের যা বললাম আমল করব, মাসে তার মতো ঈমান নিয়ে আসবো। ঈমানের চোর ডাকাত আছে, টাকা পয়সা বাড়ি গাড়ির চোর ডাকাত যেমন পৃথিবীতে আছে, ঠিক ঈমান চুরি করার জন্য চোর ডাকাতও কিন্তু প্রস্তুত আছে। ও মা, যতদিন পৃথিবীতে বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো রে। পর্দার আড়ালের মা, ও আমার জামালপুরের মুসলমান ভাইরা, ওই কবর থেকে যেহেতু বাঁচার উপায় নাই, আজকে এই মসজিদ এমন একটা ঘর রে, এ বাবাজি, এই মসজিদ এমন একটা ঘর, একটা আদালত আছে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যত কোর্ট আপনি বলেন সব কোর্ট কিন্তু বন্ধ থাকে, একটা সীমাবদ্ধ সময় থাকে। ওই সময়ের পরে যদি আপনি যান তাহলে আপনি ওই সময়ের মধ্যে কাজ হাসিল করতে পারবেন না। কিন্তু মসজিদ এমন ঘর, ওই ঘরে আপনি রাতে যাবেন, সকালে যাবেন, গভীর রাত্রে যাবেন, সেজদা দিবেন, আল্লাহ ডাক দিয়া কয় আমার দরবারের অফিস কখনো বন্ধ থাকে না। আল্লাহু আকবার, সেজদা দিবে, আমি আল্লাহকে সরাসরি তোমরা পেয়ে যাবে। পৃথিবীতে অফিস আদালতের ধ্বংস আছে, মসজিদের ধ্বংস নাই। মসজিদের অন্তর্গত যারা, মসজিদের আয়োজক যারা, মসজিদের সাথে সম্পর্ক যারা, যেমন মসজিদের কোনো ধ্বংস নাই, এদের কেউ আল্লাহ ধ্বংস করবে না। আল্লাহু আকবার। এবার বলেন মসজিদের পক্ষে কারা আছে? হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মসজিদের পক্ষে থাকলে জিকির করেন লা ইলাহা, সময় লম্বা হবে, সময় একটু লম্বা হবে। একটা বালিশ নিয়ে আসেন, একটু বড় হলে ওইখানে দিতে হবে। ভাইজান, বহু দূরে মদিনা আমরা যাব নাকি বলেন? যাব তো, মদিনা যাইতে চাই, রসুলের সাথে প্রেম করতে চাই তো চাই। কারা কারা হাত তুলেন তো লিল্লাহে তাকবীর। আর একবার জোরে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। ভাইজান, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, কবুল করো দয়ার আল্লাহ, রহম করো দয়ার আল্লাহ, ফুরাও মোদের কামনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছিলাম মসজিদের এই ফাজাইল বলতেছিলাম বাবা, দুনিয়ার আদালত এক সময় বন্ধ হইয়া যায়, এক সময় ধ্বংস হইয়া যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কখনো ধ্বংস হয় না। এদের সাথে যাদের জড়িত, আমার সভাপতি সাহেবের চেহারার দিকে তাকান, আমার এই আয়োজকদের চেহারার দিকে তাকান, শ্রোতা মণ্ডলীর চেহারার দিকে তাকান। আমরা মসজিদের কোরআনের হাদিসের ভক্তরি, এই কোরআন মসজিদকে ভালোবাসি, এই জন্য আমরা কিন্তু আসছি। বিশ্বাস করেন, এই কথার দ্বারাই বোঝা গেল রে, মসজিদ যেমন ধ্বংস নাই, মসজিদের সাথে যাদের সম্পর্ক ভালোবাসা তাদেরকেও আল্লাহ ধ্বংস করবে না।
মসজিদের সাথে সম্পর্ক রাখলে, যেমন আপনি বাড়ির ল্যাট্রিন বানাইছেন, একটা প্রাসাদ বিল্ডিং করেছেন, মানুষকে দাওয়াত দেন, দেখে যাও বানাইছি, মানুষ কিন্তু আপনার প্রশংসা করে, করে কি করে না করে। আপনি একটা বিল্ডিং বানাইছেন, ফ্রিজ কিনছেন, দামি ফ্রিজ একটা কিনেছেন, আপনার বন্ধুকে আত্মীয় স্বজনকে বলতেছেন আসো দেখে যাও আমি দামি ফ্রিজ ক্রয় করছি, একটু দেখে যাও। এরকম দাওয়াত দেয় কি দেয় না? অনেক সময় দেয়। বাড়ি করছে, নতুন বাড়ি, মানুষকে দাওয়াত দেয়, আসো আমার বাড়ি একটু দেখে যাও। মানুষ দেখে যাওয়ার পরে কিন্তু তার প্রশংসা করে কি করে না? ঠিক এটা যেমন বাস্তবে আমরা দেখি, ঠিক মসজিদের সাথে যখন সম্পর্ক আপনি রাখবেন রে জামালপুরের মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, এ ফেরেশতারা যা ঘোষণা করে দে রে, তারা মসজিদকে ভালোবাসে, আমি তোদের কাছে প্রশংসা তার জন্য চাই যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, তারা যদি মসজিদের নির্মাণ কাজ করে, উন্নয়ন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নামে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ করে দেব। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জিকির করেন লা ইলাহা প্রত্যেকটা পিতার নবী রাসূলদের একটাই আশা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সন্তানরা, আমার সন্তানদের যাতে সম্পর্ক বাইতুল্লাহর সাথে হয়ে যায়। এই জন্য সর্বপ্রথমে পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমে মসজিদ তৈরি করে, সেই মসজিদের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার। কি জন্য করলো? কি জন্য করে? যে আমার সন্তান, আমি চলে যাওয়ার পরে আমার সন্তানদের যেন সম্পর্ক বাইতুল্লাহর সাথে থাকে। আল্লাহু আকবার। ওই জন্যে ওহুদাল্লিল আলামিন, ওই মসজিদ আল্লাহর নামে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন সন্তানদের জন্য। আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান মনে হয় ওই যে একজনকে খুন করলো হাবিল আর কাবিল, এরাই শেষ নাকি আমরাও? কথা বুঝতেছেন তো? ওয়াজ কি বাদ দেব না চলবে? কতক্ষণ চলবে বলেন তো? হ্যাঁ, হাত তুলে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আদমের সন্তান আমরা সকলেই। আদম নবী সর্বপ্রথমে মসজিদ তৈরি করেছিলেন বাইতুল্লাহ। আদম নবী মসজিদ বাইতুল্লাহ করার কারণে আমরা সারা পৃথিবীর মুসলমানেরা মসজিদ যখন করব, আমরা আদম নবী জান্নাতে যাব, আমরাও জান্নাতে যাব। আদম নবী জান্নাতি, আমরাও জান্নাতি। আল্লাহু আকবার। কিসের কারণে বলেন? মসজিদের কারণে। বাইতুল্লাহ, এই মসজিদ একটা বাইতুল্লাহর একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? একজন বাচ্চা জিকির করেন লা ইলাহা। পানি দেন তো ভাই। বাইতুল্লাহ এই অংশ মসজিদ নির্মাণ যারা করে, আর এই মসজিদের সাথে যারা সম্পর্ক করে রে, তাদের জন্য আল্লাহ বলেন, তোমরা আমার বাইতুল্লাহ করেছ, আমার বাইতুল্লাহর একটা অংশ করেছ। রৌহা এই ফকির দক্ষিণ পাড়া ফকির বাড়ি জামে মসজিদ উন্নয়ন করেছ। আমি ঘোষণা করলাম, ইন্না আউয়ালা বাইতিন নাস
ইন্নাই ওয়ালা বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তোমরা সকলেই বাইতুল্লাহর অংশ হয়ে গেছো। এ বাবাজি একজন বাচ্চা, নেককার বাচ্চা ঘুমের ঘরে সারের নামাজ পড়ে, ওযু করে যখন ঘুমাইছে, আল্লাহর একজন ওলি বিছানায় যখন ঘুমাইছে, আল্লাহ ওই বাচ্চা আল্লাহর ওলির উপরে এতটাই খুশি হইয়া গেছে রে, ঘুমের ঘরে আল্লাহর ফেরেশতাকে পাঠাই দেয়, ফেরেশতা যাও যাও, আমি ওই বান্দার জন্য পছন্দ হয়ে গেছি, ওই বান্দা আমার মসজিদ বাইতুল্লাহ করেছে। ও ফেরেশতারা ঘোষণা দে রে, আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ করে রেখেছি। ফেরেশতারা এসে বাচ্চাকে ডাক দিয়ে বলছে যে বাচ্চা, ও আল্লাহর ওলি, আপনি তো একটা মসজিদ বানাইছেন। বলে জি বানাইছি। বলে আপনি মসজিদ বানানোর কারণে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনার জন্য একটা প্রাসাদ বানাই দিয়েছে। হ্যাঁ, বাচ্চা ফেরেশতার সাথে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে রওনা হয়ে গেছে। এ বাবাজি রে, জান্নাতের ভিতরে যখন গিয়েছে, সামনে একটা প্রাসাদ দেখা যায়, ওই প্রাসাদের উপরে ওই বাদশার নাম লেখা আছে। ফেরেশতা ডাক দিয়ে কই বাদশা, ওই যে নাম কি আপনার পরিচিত, নাম কি আপনি চিনেন? বলে এটা তো আমার নাম। ওই ফেরেশতা ডাক দিয়ে কই আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আপনি আল্লাহর ঘর মসজিদ বানাইছেন না, মসজিদ বানানোর কারণে আল্লাহ ওই জান্নাতের প্রাসাদ আপনাকে দান করে দিয়েছে। হে বাবাজি, দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করেছে, জান্নাতের ভিতরে তাকে প্রাসাদ বানাইছে। ওই ফেরেশতার সাথে ওই আল্লাহর ওলি যখন আবার জান্নাত থেকে ফিরে আসতেছিলেন, ফেরার পথে দেখে ওই জান্নাতের মতোই একটা জান্নাত, ওই জান্নাতের গেটে নাম লেখা হলো আহাম্মদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বাচ্চা ডাক দিয়া কয়, ও ভাই ফেরেশতা, আমার জান্নাতের প্রাসাদ তো দেখলাম, কিন্তু আমার মতোই একটা প্রাসাদ, ওই প্রাসাদের সামনে লেখা আহাম্মদ। এই লোকটা কে? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, কি কয় জানেননি ও জামালপুর মুসলমান ভাই রে? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা এই প্রশ্ন যখন করবি তখন উত্তর দিবি। ওই লোকটা যার জন্য জান্নাতের প্রাসাদ আপনি বাদশা যেদিন মসজিদ নির্মাণ করেছিল, ওই মসজিদের কাজ কিন্তু একটা জুগালা করেছে। ওই জুগালার প্রতি আল্লাহ এত খুশি বাদশা, আপনার পাশাপাশি আপনার ওই জুগালার নাম ছিল আহাম্মদ। আল্লাহ ওই আহাম্মদের নামেও, জুগালার নামেও, মিস্ত্রির নামেও একটা জান্নাতের প্রাসাদ বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখো, আমি মসজিদ ঘরে থাকি, আমার সাথে তোমার সম্পর্ক, মসজিদ তোমার ধ্বংস নাই, আমি মসজিদ কখনো ধ্বংস করব না, যেহেতু আমার মসজিদ বাক্কা, আমার মসজিদ কখনো ধ্বংস নাই। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক রে, আমি আল্লাহ দুনিয়াতেও তাদের কখনো ধ্বংস করব না। হে বাবাজি, এই জন্য দিল থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে আর বুঝতে হবে রে বাবা। এইবার বললেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আয়াতের শেষের অংশ আমি কিন্তু এখনো পর্যন্ত বলি নাই, আর একটা আয়াতে তো আলোচনাই যাই নাই। এ বাবা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত যদি দেন বয়ান করব, সমস্যা নাই। এই জন্য টেনশন নেই, চিন্তা নাই, একেবারে
নিশ্চিন্তা মতো বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাত কার নামে দিয়েছে আল্লাহ? এই আয়াতের শেষের অংশ বলেন, আমার সাথে সকলেই বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। কার জন্য বলেন? মুত্তাকিনদের জান্নাত। জিকির করেন লা ইলাহা এটা আওয়াজ দেন না, আমি তো অসুস্থ মানুষ, তারপরেও তো তোরে আওয়াজ দিচ্ছি। ঘুম নাই, ঘুম নাই, তারপরেও কি অসুস্থ? 2 দিন খুব অসুস্থ, ঠান্ডা জ্বর কাশি, এখনো কাশি আছে, তারপরেও আপনাদেরকে ফাজাইল শোনাচ্ছি। এটা তো আল্লাহর মেহেরবানি ছাড়া কখনো সম্ভব নয়। আপনারা হয়তো আমাকে এর আগে হয়তো এখানে দেখেন, আমি শস্যাবাড়িতে অনেক বয়ান করছি, খাসরাজবাড়ি, গুদারবাগ, জামিরা, খুবশিয়া, সালাস্তর, এগুলো অনেক বয়ান করছি। কিন্তু বিষয় হলো যে এই যে একটা অভ্যাস কিন্তু আমাদের আছে, সেটা হলো ওই নানা এবং নাতির মতো, আছে না নাই? যে শুধু সারা রাত ধরে শুনবো, সারা রাত যদি নাও শুনি, তারপরে তাবারাকাল্লাজি একটা আছে গরম গরম খিচুড়ি, সেটা না নিয়ে আর কখনো যাব না। কি কন? ওয়াজ যদি ভালো লাগে শুনবো, ওয়াজ যদি খারাপ হয় তাহলে চাষটলে যায়া ডান হাত দিয়া সিগারেট, বাম হাত দিয়া চা সুমনে মস মস করে খাবো নাকি? এরকম মানুষ কিন্তু আছে। কিন্তু আমি আগের কথাই ফিরে আসলাম যে আমরা যারা এই মুহূর্তে রওহা, এই মানুষগুলো বা বিভিন্ন দূর থেকে ছুটে আসা আমরা বসেছি, আসলে আমরা আল্লাহর ফেরেশতার বেষ্টনের ভিতরে বসেছি। আল্লাহু আকবার কন। আমার ওই ভাই খালি মাথা ঝুঁকাচ্ছে এরকম, সেটা কন তো জবান থেকে আল্লাহু আকবার। এই জন্য বাবা, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন নারীর জন্য জান্নাত। আবার ওয়াজ শুরু হয়ে গেছে, সারা রাত যদি দেন শুরুই থাকবে ইনশাআল্লাহ। আবার মুত্তাকিনের জন্য জান্নাত। এখন মুত্তাকিন খুঁজতে হবে। মুত্তাকিন কি জামিরা থাকে? মুত্তাকিন কি রওহা থাকে? মুত্তাকিন কি ওই জামালপুরে থাকে, শেরপুরে, ময়মনসিং থাকে? না, মুত্তাকিন কি? মুত্তাকিনের গুণ কি? মুত্তাকিনের গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে বাবাজিরি, মুত্তাকিনের সম্পর্ক, মুত্তাকিনের সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক। কোরআন যখন পড়া হয় তাদের ঈমান বৃদ্ধি হয়ে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তিরা আল্লাহর প্রতি ভরসা রাখে, ওই প্রতি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা রাখে। এ বাবাজি, এ বাবাজি, এইবার আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মুসলমান নর নারীরা, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে বলেন না ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাও নাই, আল্লাহকে পাও নাই, আল্লাহকে পেয়েছো রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। এই জন্যে বলেন, একটা এই আয়াতের একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিলাম। এই আয়াতের একটা উদাহরণ আপনাদেরকে দেই।
কি উদাহরণ আপনাদের দেই আয়াতের বোঝার জন্য। একটা উদাহরণ, আমাদের বাড়ি আমরা যারা বিবাহ করেছি বাড়িতে বিবি আছে না নাই? আছে। কার কার আছে হাত তুলেন। সকলেরই আছে, আলহামদুলিল্লাহ। বিবি আছে, ওই বাড়ির বিবির সাথে যদি সম্পর্ক থাকে ওই জামা তার শ্বশুর বাড়ির খাওয়া কখনো কম হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি নিজের বাড়ির বিবির সাথে যদি সম্পর্ক না থাকে এই প্রযুক্তিক মোবাইলের মাধ্যমে শ্বশুর বাড়িতে যাবেন, তার আগেই বাড়ি থেকে ফোন দিছে তোমার জামাই আমাকে ভালোবাসে না। আপনি বলেন ওই শ্বশুর বাড়িতে মূলা যদিও 20 টাকা কেজি কপালে জুটবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঠিক। শ্বশুর বাড়িতে যদি ভালোবাসা করেন তো বিবির সাথে ভালো সম্পর্ক রাখতে হবে রে রওহা মুসলমানেরা। বিবির সাথে সম্পর্ক রাখলে যেমন ওই শ্বশুর বাড়িতে গরুর গোস্ত, খাসির গোস্ত, দেশি মুরগির ভুনা খাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কইরি রওহা মুসলমানেরা, বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক যদি রাখতে পারো তো দুনিয়ার খাবারের চাইতে 70 থেকে 99 গুণ সুস্বাদ খাবার আমি জান্নাতের ভিতরে তোমাকে রেখে দিয়েছি। তোমার কাজ হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আমার নবীর আদর্শ মোতাবেক বাস্তব জীবনে আমল করা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আমল করেছে রে আমার রওহা মুসলমান ভাইরা। হযরতে আলী কালিমুল্লাহর নাম আপনারা শুনছেন। নবীর জামাতা আলী খুব কোটিপতি ছিল। এই যে খালি হুম করেন, কোটিপতি ছিল, লাখপতি ছিল, কি ছিল? হ্যাঁ, গরিব মানুষ ছিল, তাই না? সম্পদ একেবারেই ছিল না, যা ছিল সব ইসলামের জন্য দিয়ে দিত নাকি? তবে দোয়ার পরে কি একটা সুসংবাদ সে পাইতো, কি কয় যে হযরতে আলী মরে যাওয়ার আগেই সে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবে। আল্লাহু আকবার। তার কিছু কিছু গুণ ছিল ভাই। কিসের গুণ? কিছু কিছু গুণ তার ভিতরে আছে, তার জন্য হযরতে আলী মরে যাওয়ার আগেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। আমরা কি এরকম আশাবাদী আল্লাহর কাছে চাইতে পারি না? আল্লাহ আলী, আলী নবীর জামাতা আলী এমন কোন আমল করেছে মৃত্যুর আগেই জান্নাতের সার্টিফিকেট নিয়েছে? আল্লাহ, আমরা তো আলীর সন্তান, আমরা নবীর সন্তান, নবী তো আমাদের পিতা, নবী তো আমাদের ওস্তাদ, আমি তো নবীর ছাত্র। আল্লাহ, নবী যদি জান্নাতে যায়, নবীর ছাত্র আমার ভাই আলী যদি জান্নাতে যায়, আলীর যেই গুণ আমার মধ্যে যদি থাকে, আমিও তো আপনার কাছে প্রার্থনা করি আমাকেও জান্নাত দেবেন। আল্লাহু আকবার বলেন। আমার দিকে খেয়াল করেন, একবারে শর্ট করে বলবো আরেকটা ফাজাইল, সেটা হলো হযরতে আলী এত বড় গরিব মানুষ, বিশ্বাস করেন অনেকদিন পরে আল্লাহ কেমন বরকত নাজিল করেন। ও রওহা মুসলমান ভাইরা, আমরাও ব্যবসা করে হালাল ব্যবসা যদি করতে পারি, আসমানের ফেরেশতা ব্যবসার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। যেমন আলীর জন্য করেছে, আলী বাজারে বিক্রয় করার জন্য চাদর তুলেছে গো, এই চাদর বিক্রয় করেছে। এই চাদর বাজারে তোলার পরে একজন ব্যক্তি এসে ডাকতে কই, চাদর কি বিক্রি করবা? বলে বিক্রি করব। বলে 6 দিরহাম দেব। 6 দিরহাম দিয়ে চাদর বিক্রি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 6 দিরহাম বাজারে বিক্রি করার পর বাড়িতে তো কোনো খানা নাই, কোনো দানা নাই। এ বাবা, জান্নাতি 2টি সন্তান না খাইয়া আছে। এই টাকা দানিয়া বাড়ির দিকে আসে, একটা ভিক্ষুক এসে ডাক দিয়ে
কয় আপনিই তো নবীর জামাতা, দেখুন না মুত্তাকিন কোন বান্দা, আপনি তো নবীর জামাতা, দেন না 3 দিন ধরে না খেয়ে আসি, আমার পেটে কোনো খাবার নাই। হযরত আলী সন্তানের চিন্তা করে নাই রে, বিবির চিন্তা করে নাই, 1 দিরহাম দিয়ে দিছে, 5 দিরহাম থাকে। আবার কিছু দূর পরে অগ্রসর হওয়ার পরে আরেকটা ফকির, আবার কিছু অগ্রসর হওয়ার পরে আরেকটা ফকির, মোট 5টা 6টা ফকির ভিক্ষুক যখন আলীর কাছে চেয়েছে রে, হযরত আলী এমন ইমানদার ব্যক্তি, নিজের বিবি নিজের সন্তানের দিকে না তাকাইয়া সবগুলো দান করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সব দান করেছে। আরো সে আজিবে এত খুশি হইয়া গেছে রে, আসমানের ফেরেশতা খুশি হইয়া যায়, আল্লাহকে বলে আল্লাহ হযরত আলী আল্লাহ আপনাকে এত ভালোবাসে রে আল্লাহ, তার সবগুলো দিরহামগুলো দান করে দিছে। হুসাইনের পেটে কি খাবার দিবে, হাসাইনের পেটে খাবার দিবে কেমনে? আল্লাহ ডাক দেয়া কইরি ফেরেশতা যা 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 যা, ওই বাজার একটা ঘোড়া রূপে একটা ঘোড়া আমি আলীর জন্য বাজেট করলাম। হযরতে আলী সৈন্য হাতে বাড়িতে যখন আসতেছিলেন, মাঝপথে একটা ঘোড়াওয়ালা লোক দাঁড়াইয়া আছে, ডাক দেয়া কই আলী রে এই ঘোড়াটা কি তুমি ক্রয় করবে? বলে কি? বলেন আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। ওই লোকটা বলে কি জানেননি, আপনাকে বিশ্বাস করি রে, আপনি নবীর জামাতা আলী, আপনি কখনো মানুষকে ঠকাইতে পারেন না, আপনি নীতিমান মানুষ, আপনি জান্নাতি মানুষ, আপনি যদি ঘোড়াটা ক্রয় করেন আপনার কাছে বাকিতে আমি বিক্রয় করব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বিক্রয় করে সে আমাকে টাকা পরিশোধ করে দিবেন। এইদিকে 6 দিরহাম দিয়ে বিক্রি করছে, একের বিনিময়ে আল্লাহ 10 করে কোরআন দিয়ে হাদিস দিয়ে প্র্যাকটিক্যাল বাস্তবে আপনাদের প্রমাণ করে দিয়ে যাব। কয় টাকা দান করছে? এক কথা কন, কয় টাকা? ওয়াজ কিন্তু শুরু হয় না, এবার কিন্তু দাঁড়ায় যাবো। কয় টাকা? 6 দিরহাম দান করছে। এইবার হযরত আলী আল্লাহ পাকের নিয়ামতে ফেরেশতার দ্বারা বাজারের ভিতরে ক্রয় বিক্রয় করাইতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। মানুষরা ফেরেশতা দিয়া ঘোড়ার সাথে হযরতে আলীর দানটা এতই পছন্দ করেছে, জান্নাতি ফেরেশতাদের নিয়ে হযরতে আলীকে বাজারে ক্রয় বিক্রয় ঘটনা ঘটাইতেছে। আল্লাহু আকবার। এইবার হযরতে আলী 100 দিরহাম দিয়ে 100